জয় শ্রী কাল ভৈরব। কুণ্ডলিনী শক্তি যা আমাদের ভেতরে বিরাজমান এবং এই শক্তির আধার আমাদের অন্তরে, আমাদের ভেতরে রয়েছে। এই জন্য শাস্ত্রে বলেছে ইত পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে, এই ব্রহ্মাণ্ডে যা আছে তাই আমাদের ভেতরে আছে। এই শক্তি যদি ঠিক থাকে, ব্যালেন্স থাকে, তাহলে মানুষ হিসাবে আপনার উত্থান নিশ্চিত, আপনার জাগরণ নিশ্চিত এবং আপনার আত্মসাক্ষাৎকার নিশ্চিত। কারণ আপনার শক্তি, এই শক্তির দ্বারা জাগ্রত হয়ে স্বয়ং পরমেশ্বরের শক্তির সাথে মিলিত হবে এবং আপনার এই যে ডাইরেক্ট কানেক্টিভিটি পরমেশ্বরের সাথে আপনাকে পরমানন্দ দেবে, অর্থাৎ আপনার জীবন সম্পূর্ণভাবে পাল্টাতে পারে। সাধকেরা যুগ যুগ ধরে তপস্যা করেছে, অনেকে অনেক রকম মার্গ দেখিয়েছেন এবং এই শক্তিকে জাগানোর জন্য অনেক প্রকার যোগ রয়েছে আমাদের শাস্ত্রে। কিন্তু এই শক্তি সর্বদাই গুরুর আদেশে, কৃপাতে এবং তত্ত্বাবধানে জাগানো উচিত। কারণ এটা এমন একটা ক্ষমতা, যে ক্ষমতাকে একমাত্র আপনার গুরু, যিনি সৎ গুরু হবেন, তিনি আপনাকে গাইড করতে পারেন এবং তিনি আপনাকে আপনার মার্গ দেখাতে পারেন। আমাদের শরীরে 7খানা চক্র আছে। এই যে আমাদের স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনে এই 7খানা চক্র পড়ে। সব থেকে প্রথম হচ্ছে রুট চক্র বা মূলাধার চক্র। তার উপরে সাপের মতন কুণ্ডলিনী পাকিয়ে আমাদের কুণ্ডলিনী রয়েছেন। এটা আমরা জন্মান্তর আমাদের এই হার্ড ডিস্কটা আমাদের সাথে আসছে। এই হার্ড ডিস্কটাই আমাদের ভেতরে থাকে। এই হার্ড ডিস্ক আমাদের এবিলিটি দেয়, ট্যালেন্ট দেয়। এমন অনেক ক্ষেত্রে দেখবেন জন্মগত কেউ খুব ভালো আঁকে, খুব ভালো গান বাজনা করে, তার মেমোরি পাওয়ার জন্মগতভাবে ভালো। কোথা থেকে আসছে? ওই হার্ড ডিস্কে জমা হয়ে রয়েছে। এই হার্ড ডিস্ক বা কুণ্ডলিনী শক্তিকে, কুণ্ডলিনী যেটা সাপের মতন জড়িয়ে রয়েছে, তার প্রোটেকশনের দায়িত্ব বা তাকে আটকে রাখার দায়িত্ব, তাকে সব দিক থেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে মূলাধার চক্রের। মূলাধার চক্র পরে আসছে কুণ্ডলিনী, যেটা একটা শক্তি। এই শক্তি যখন জাগে তখন এখান থেকে ছেদ করে, সহস্রার ছেদ করে পরমেশ্বরের সঙ্গে মিলিত হয়। এটাকেই বলা হয় শিব শক্তির মিলন, এটাকেই বলা হয় শক্তির সাথে শিবের মিলন। এটা যখন এক মানব জীবনে ঘটে তখন সে তুরীয় আনন্দ পায়, সে সবকিছুর ঊর্ধ্বে চলে যায়। না গ্রহ, না শক্তি, না কোনো কিছু যেটা বাহ্যিক তাকে কোনোভাবে ছুতে পারে। এই জন্য সাধকেরা, সন্ন্যাসীরা যুগ যুগ ধরে এই শক্তির সাধনা করে এসছে এবং সাধারণ মানুষের জন্য মার্গ দেখিয়ে এসছে। এই শক্তি এত পাওয়ারফুল কি আপনি যে কোনো সিদ্ধি এই শক্তি শুধু জাগৃত হলে আপনি পেতে পারেন। আপনি আপনার নিজের গুরু নিজেই হতে পারেন। এক তো মূলাধার, মূলাধারের পরে সাপের মতন পেঁচিয়ে থাকে কুণ্ডলী। তারপরে থাকে যে চক্র, সে চক্র হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্রের উপরে, ঠিক এই জায়গাটাতে নাভির একটু উপরে থাকে হচ্ছে মণিপুর চক্র। তারপর হৃদয়ে থাকে অনাহন্ত চক্র, কণ্ঠে থাকে বিশুদ্ধি। যে চক্র সব থেকে গুরুত্বপূর্ণ এবং যে চক্রকে খোলা বা তাকে উন্মুক্ত করা একান্ত প্রয়োজন আধ্যাত্মিক জগতে উন্নতি করার জন্য, সেটা হচ্ছে আজ্ঞা চক্র। এবং আজ্ঞা চক্র খুললে আপনার সহস্রার ছেদ হয় এবং পরম ব্রহ্মের, এই কসমসের সাথে, ইউনিভার্সের সাথে আপনার মিলন হয়। আমি আবার বলছি, গুরু নির্দেশ বা আদেশ ছাড়া কখনোই কুণ্ডলিনী শক্তি নিয়ে কোন রকম এক্সপেরিমেন্ট করা উচিত নয়।
একটা প্রপার গাইডেন্সের প্রয়োজন, একটা প্রপার সিস্টেমের প্রয়োজন, যে সিস্টেম পালন করলে আপনি ভবিষ্যতে আপনার নিজের আধ্যাত্মিক চেতনাকে অনেক উপরে নিয়ে যেতে পারেন এবং আপনি পরম ব্রহ্মের সাথে মিলিত হয়ে পরমানন্দ হতে নিজেই হতে পারেন। আমি আজকের যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে প্রথম নিচের তিনটে যে লোয়ার চক্র আছে তাদের নিয়ে, অর্থাৎ মূলাধার চক্রকে নিয়ে, স্বাধিষ্ঠান চক্রকে নিয়ে এবং মণিপুর চক্রকে নিয়ে। এটা প্রমাণিত কি মানুষ যখন জন্মেছে এবং মানুষের যে বিভিন্ন রকম সমস্যা, সেটা রোগ হতে পারে, সেটা আর্থিক সমস্যা হতে পারে, সেটা তার এডুকেশনাল জায়গা হতে পারে, অন্যদের সঙ্গে রিলেশন হতে পারে, যা ধরনের সমস্যা আপনি চিন্তা করতে পারেন, এই পৃথিবীতে এই তিনটে চক্রের অবদান সব থেকে বেশি। দেখা গেছে যার মূলাধার চক্র সঠিক নয় তার মধ্যে ব্যালেন্স বা স্টেবিলিটি কখনোই থাকে না, সে সারাক্ষণই আতঙ্কিত থাকে এবং তার খরচা সবসময় বেশি হয়। স্বাধিষ্ঠান চক্র যদি কারোর ভালো না হয় তো স্বাধিষ্ঠান চক্রে যে বিরূপ প্রতিক্রিয়া হয় সেটা সাংঘাতিকভাবে আর্থিক দিকে লাগে। সে মানুষটা রোজগার করতে পারে না, সে মানুষটা রোজগার রাখতে পারে না, তার জীবনে রোজগারের জীবনে বা ক্যারিয়ারে প্রচুর আপস অ্যান্ড ডাউনস, প্রচুর আপস অ্যান্ড ডাউন, প্রচুর আপস অ্যান্ড ডাউনস হয়। এবং মণিপুর চক্র যার সঠিক নেই, সে বিদ্যাকে কখনো কাজে লাগাতে পারে না, জ্ঞানকে কখনো কাজে লাগাতে পারে না, নতুন জ্ঞান বা নতুন দর্শনকে সে আয়ত্তে আনতে পারে না। তার সর্বদাই জীবনযাত্রা যেটা চলে সেটা কনফিউশনে পড়া। তাই আমাদের বাঁচতে গেলে এই পৃথিবীতে, এই মডার্ন ওয়ার্ল্ডে, এই মডার্নাইজেশনের যুগে আমাদের বাঁচতে গেলে দেখা গেছে এই তিনটে চক্রকে যদি সঠিক করা যায় তাহলে আমরা অনেক উপকার পাই এবং আমাদের এই তিনটে জায়গা অর্থাৎ সাহস, অর্থ, জ্ঞান, রিলেশন, অফকোর্স হেলথ ঠিক হয়ে যায়। আমি কুণ্ডলিনী শক্তির চর্চা নিয়ে বিশেষ বলতে যাচ্ছি না, কিন্তু হ্যাঁ, এই ভিডিওটা যেটা আমি করবার কথা ভেবেছিলাম এবং করছি সেটা মূলত এই তিনটে চক্রকে কিভাবে আপনারা সঠিক রাখবেন, অ্যাক্টিভেটেড রাখবেন। ধ্যান করতে পারুন বা না পারুন সেটা বড় কথা না, আপনি হরিনাম করলে হরির কৃপায় চিরকালই হরির নামের সুফল পাবেন। সেরকমই আপনি যদি চক্রকে ব্যালেন্স করেন, চক্রকে ব্যালেন্স করার চেষ্টা করেন এবং তার যদি সৎ ইচ্ছা আপনার মধ্যে থাকে তাহলে অটোমেটিক্যালি আপনি ধ্যানী হয়ে যাবেন। আপনি একটা ঠান্ডা জায়গায় বসুন, চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে বসতে। আসনের ওপর আমাদের পৃথিবীর ওপর মাটির ওপর বসুন। যদি আপনাদের বাবু হয়ে বসতে বা আসনে বসতে অসুবিধে হয় পায়ের সমস্যার জন্য বা অন্য কোনো সমস্যার জন্য, তাহলে আপনারা চেয়ারেও বসতে পারেন। শুধু একটা জিনিসের খেয়াল রাখবেন, আপনার পা যেন ডাইরেক্টলি মাটিকে না ছোঁয়। একটা কোনো কার্পেট, কাপড়, কিছু একটা প্লাস্টিক ছাড়া ওইখানে পেতে রাখবেন এবং সামনে অতি অবশ্যই একটা অগ্নিতত্ত্ব রাখবেন, সেটা মোমবাতি হতে পারে, প্রদীপ হতে পারে। এবং 5টা মিনিট করে এই তিনটে চক্রকে শুধু জাগ্রত করার জন্য বা ব্যালেন্স করার জন্য আমি যে মন্ত্রটা বলছি খুব সহজ, সেই মন্ত্রটা আপনারা একটু জোরে বলবেন, একটু আওয়াজ বার করে বলবেন, তার ভাইব্রেশনটাকে কাজে লাগাবেন এবং চিন্তা করবেন যখন প্রথম মন্ত্রটা বলছেন মূলাধারকে জাগানোর জন্য বা ব্যালেন্স করার জন্য, মন্ত্রটা হচ্ছে লম 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 লয়াকার ম লম 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 লম
এটা হচ্ছে মূলাধারের বীজ। যখন কিছুক্ষণ করে নিলেন 5 মিনিটের মতন, তখন আবার আসুন আরেকটু ওপরে, সেটা হচ্ছে স্বাধিষ্ঠানকে জাগানোর জন্য। স্বাধিষ্ঠানের বীজ হচ্ছে বাম। বাম 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 ভয়াকার ম বাম বাম। কিছুক্ষণ করলেন, তারপরে আরেকটু উপরে আসুন। আপনার পরের চক্র মণিপুরকে জাগানোর জন্য, সেটা হচ্ছে তার মন্ত্র রম 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 রয়াকার ম, অর্থাৎ লম ভম রাম, লম ভম রম, লম ভম রম। এই মন্ত্রটা 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করুন। ভালো জিনিসের কোনো খারাপ হয় না। 5-এর জায়গায় আপনি 10 মিনিটও করতে পারেন, 15 মিনিটও করতে পারেন, যত করবেন উপকার আপনার। এবং এটা করলে কি হবে? প্রথম জিনিস হবে কি, আপনারা দেখবেন ধীরে ধীরে জানবেন আপনার কাছে যে জিনিসটা আসছে না, ধরুন স্বাস্থ্য আসছে না, বা বিদ্যা আসছে না, কানেকশন আসছে না, অর্থ আসছে না, তার মানে এটা ধরে নিতে হবে কি সেই জায়গাটাতে বাধা আছে বলে আসছে না। এই ভাইব্রেশন দিয়ে ওই চক্রের বাধাটা ধীরে ধীরে খুলে যায়, এবং খুলে যায় যত, মানে আপনার যদি অর্থের আগমনে বাধা থাকে এবং আপনি সেই বাধাটাকে খুলে দিলেন, তার মানে কি হবে? অর্থ আপনার জীবনে আসবে। আপনার যদি স্বাস্থ্য, ভালো স্বাস্থ্যকে অর্জন করার পথে বাধা থাকে, তাহলে আপনি যদি ওই জায়গাটাকে খুলে দেন, তাহলে কি আসবে? ভালো স্বাস্থ্য আপনার জীবনে আসবে। তো যে কোনো বাধাকে যদি আপনি সরিয়ে দিতে পারেন, এর মন্ত্রের দ্বারা বাধাকে ভেঙে ফেলতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনারা যে কোনো বাধাকে অতিক্রম করে আপনাদের নতুন জাগরণ বা দৃষ্টিভঙ্গি আসছে। আর কে বলতে পারে, স্বয়ং পরমেশ্বরের কৃপা থাকলে, ভৈরবের কৃপা থাকলে এই করতে করতেই হয়তো আপনার কুণ্ডলিনী জেগে উঠবে, এবং এই করতে করতে আপনি এমন একটা দিন আসবে যখন আপনি পরম চৈতন্যের সঙ্গে এক হবেন। কারণ শক্তি একটা নিজের অদ্ভুত মার্গ আছে। কখন কে কোন পরিস্থিতিতে, কোন সময়, কোন সন্দিক্ষণে তার পরমানন্দ লাভ হবে, পরমেশ্বরের সঙ্গে সে মিলিত হবে, বা সে আত্মসাক্ষাৎকারী হবে, তা একমাত্র উনি জানেন। আর আপনার শুধু চেষ্টা, প্রয়াস এবং ইচ্ছাই জানে। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন, লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন।